আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু হোয়ান। কেমন আছেন সবাই? এখন আমরা সাইকেলে করে যাচ্ছি হোয়ানের বিউটিফুল সি বিচ দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে সি বিচ ওয়াকিং ডিস্টেন্স। হোয়ানে সি বিচ ছাড়াও এখানে অনেক ফেমাস ট্যুরিস্ট স্পট আছে, আর এখানকার ফুডও কিন্তু খুবই ফেমাস। আজকে আমরা হোয়ানে প্রথমে যাব ফেমাস ট্যুরিস্ট স্পটের মধ্যে কোকোনাট বাস্কেট বোট ট্যুরে, তারপর আমরা যাব ওল্ড টাউনে লন্ঠন বোট ট্যুরে, এবং সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। ভিয়েতনাম ট্রিপের মধ্যে হোয়ানকে কেন একদম মিস করা যাবে না, তার জন্য আজকে ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা দেখতে হবে। নিনবিনের মতো হোয়ানও কোলাহলমুক্ত, দূষণমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখানেও ঐতিহ্যকে বজায় রেখে পরিবেশকে বজায় রাখার জন্য এখানকার বোট রাইড হয় হাতে চালিয়ে। তাই নিনবিনের মতো এখানেও ট্যুরিস্টরা লোকালে সাইকেল এবং মোটরসাইকেলে রেন্টে নিয়ে ঘুরতে বেশি পছন্দ করে। এখন আমরা এসেছি হোয়ানের সি বিচ দেখার জন্য। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে আমরা যাব আমাদের হোমস্টেতে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার পরে আমরা যাব হোয়ানের খুবই ফেমাস কোকোনাট বাস্কেট বোট ট্যুরে। ভিয়েতনামের মধ্যে সবথেকে সুন্দর সিটি হলো হোয়ান। এর জন্য হোয়ানকে ভিয়েতনামে জান বলে। তাই ট্যুরিস্টরা দানাঙে এসে দানাঙের থেকে বেশি দিন স্টে করতে পছন্দ করে হোয়ানে। তারপরে হোয়ান থেকে ওয়ান ডে ট্রিপে দেখতে যায় বানা হিলস মার্বেল মাউন্টেন্স। আমরাও আমাদের ভিয়েতনাম ট্রিপের মধ্যে সবথেকে বেশি দিন স্টে করছি হোয়ানে। আজকে আমাদের হোয়ানে প্রথম দিনের লাঞ্চ হলো ভাত, আলু ভাজা, অমলেট আর সাথে ঘি। লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম কোকোনাট বাস্কেট বোট রাইডের জন্য। গ্র্যাবে আমাদের ফেয়ার পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 370 টাকা মতো। আমাদের হোমস্টে থেকে কোকোনাট বাস্কেট বোটের ডিস্টেন্স হলো 3 কিলোমিটারের মতো। এখন আমরা কোকোনাট বাস্কেট বোট রাইডের জন্য যাচ্ছি। যাওয়ার রাস্তাতে এখানে অনেক লোকাল শপ আছে, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। কোকোনাট বাস্কেট বোট থেকে রিটার্নের সময় আমরা দেখব সবগুলোতে কি কি পাওয়া যাচ্ছে। হোয়ান ভিয়েতনামের কোয়াংনাম প্রদেশে প্রায় 1,21,716 জনসংখ্যার একটি শহর, এবং এটি 1999 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। ওল্ড টাউন হোয়ান শহরের ঐতিহাসিক জেলা 15 থেকে 19 শতকের মধ্যে দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্য বন্দরের একটি ব্যতিক্রমীভাবে সংরক্ষিত উদাহরণ হিসাবে স্বীকৃত। এর ভবন এবং রাস্তার পরিকল্পনা দেশি এবং বিদেশি প্রভাবের মিশ্রণকে প্রতিফলিত করে। শহরে পুরানো শহরে বিশিষ্ট হল এর আচ্ছাদিত জাপানি ব্রিজ, যা 16 থেকে 17 শতকের। কোকোনাট বাস্কেট বোটের এন্ট্রি ফি হলো পার পার্সন ইন্ডিয়ান কারেন্সিতে 240 টাকার মতো। কোকোনাট বাস্কেট বোট ট্যুরের ডিউরেশন টাইম হলো 30 থেকে 40 মিনিটের। আমরা ক্লুক অ্যাপ থেকে টিকিট বুকিং করেছিলাম। এখানেও টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়। ক্লুক থেকে টিকিট করলে ডিসকাউন্ট পাওয়া যায়, আর টিকিটের জন্য লাইন দিতে হয় না। লিঙ্ক এবং কমপ্লিট ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকে আমাদের কোকোনাট বাস্কেট বোটের 30 থেকে 40 মিনিটের ট্যুরে 3টে অ্যাক্টিভিটি আছে: বাস্কেট বোট পারফরমেন্স, সিঙ্গিং অন রিভার, ফিশিং ট্রেনিং বাই ফিশিং নেট।
করে কম করা হ্যাঁ হ্যাঁ আমরা এখন কোকোনাট ফরেস্টের মধ্যে আছি। আমাদের চারিদিকে এগুলো এখানকার কোকোনাট ট্রি। কোকোনাট ফরেস্টের মধ্যে এই কোকোনাট বাস্কেট বোট ট্যুর হয়। বাস্কেট বোট অর্থাৎ ঝুড়ি নৌকাটি স্থানীয়ভাবে থুংচাই নামে পরিচিত এবং ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয় জেলেদের মধ্যে খুবই জনপ্রিয়। জেলেরা মাছ ধরার জাল দিয়ে মাছ ধরতে এবং মাছ ধরার সময় তেল, কাঠ, খাবার এবং অন্যান্য জিনিসপত্র বহন করতে বাস্কেট বোট ব্যবহার করে। আমাদের ভিয়েতনাম ট্রিপের প্রথম দিনে হ্যানয়তে আমরা ওয়াটার পাপেট থিয়েটারে শো দেখেছিলাম, যেখানে ভিয়েতনামের জেলেদের জীবনী সম্পর্কে দেখানো হয়েছিল এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ভিয়েতনাম ট্রিপের 3rd ভিডিওতে। আজকে আমরা এখানে জেলেদের জীবনী সম্পর্কে কিছুটা লাইভ দেখব।
No fish. No fish. Chalo, chalo. Chalo, chalo. Yeah, chalo. Chalo, chalo. Chalo, chalo. Come on, come on. Come on, come on. Chalo, chalo, chalo. Manmala. কোকোনাট বাস্কেট ট্যুর আর আমার বাস্কেট বোট চালানো সবকিছু নিয়ে আজকে আমাদের এখানে অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। কোকোনাট বাস্কেট বোট ট্যুরে আজকে আমাদের এখানে অসাধারণ এক্সপিরিয়েন্স হওয়ার পরে এখন আমরা যাব ওল্ড টাউনে লন্ডন বোট ট্যুরের জন্য। যাওয়ার আগে আমরা এখানকার লোকাল শপে দেখব কি কি পাওয়া যাচ্ছে। Many different design. Many size. Áo dài. Many size here. Yeah, many color.
আমরা পৌঁছে গেলাম ওল্ড টাউনে। কোকোনাট বাস্কেট বোট থেকে ওল্ড টাউনের ডিস্টেন্স হলো 6 কিলোমিটারের মতো। গ্র্যাবে আমাদের ফেয়ার পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 374 টাকার মতো। ওল্ড টাউনে আসার পরে এখন আমরা স্ট্রিট ফুডের মধ্যে ফার্স্টে ট্রাই করব এখানকার ফেমাস ব্যানানা প্যানকেক। কারণ হোয়ানে ভিডিওতে ব্যানানা প্যানকেকের ভিডিও অনেক দেখেছিলাম। আমরা এখানে একটা ব্যানানা প্যানকেক অর্ডার করলাম। এখানে আমাদের একটা ব্যানানা প্যানকেকের প্রাইস পড়লো ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকার মতো। এখন আমরা দেখব ব্যানানা প্যানকেক কিভাবে বানানো হচ্ছে, তারপরে খেয়ে বলবো কেমন বানিয়েছে। মোটামুটি ফ্রেশ আছে, খুব ভালো না খুব খারাপও না। তাহলে একবার ট্রাই করা উচিত সবাইকে। না ততটা ভালো বানায়নি যতটা ভিডিওতে দেখি।
ওল্ড টাউনে এই মার্কেটটা হলো ফার্স্ট কপি মার্কেট। এখানে মহিলা এবং পুরুষের সব ধরনের ব্র্যান্ডের ফার্স্ট কপি ড্রেস, শুজ, ব্যাগ আরও অনেক কিছুই পাওয়া যায়। চলুন ঘুরে একবার দেখি। Mua đậu lái không biết con trời mà. Gần rồi đó hả? Tay Đăng Quang đây là Đăng Bằng Nam hả Đăng cô? হোয়ানের ওল্ড টাউনের মার্কেট খুব পরিচিত একটি মার্কেট, কারণ একমাত্র ওল্ড টাউনে কাস্টমাইজ ডিজাইন দিয়ে মহিলা এবং পুরুষের সব ডিজাইনের ড্রেস, শুজ, ব্যাগ বানানো যায়। এখানে আবার একদিনে ডেলিভারিও দিয়ে দেয়। ওল্ড টাউনে হোয়ান রিভারে যাওয়ার সময় এখানে অনেক প্যাগোডা আছে। সামনে এই বয়স্কা মহিলাকে দেখুন, এখনো এই বয়সেও কাজ করছেন। ভিয়েতনামের মহিলারা যে খুবই পরিশ্রমী হয় এবং মহিলাদের জীবনী সম্পর্কে আমরা দেখেছিলাম হ্যানয়তে ভিয়েতনামিজ ওমেন্স মিউজিয়ামে, এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ভিয়েতনাম ট্রিপের সেকেন্ড ভিডিওতে ভিয়েতনামিজ ওমেন্স মিউজিয়ামে। ওল্ড টাউনের মার্কেট অনেক বড়। যাওয়ার রাস্তাতে এখানে কত শপস আছে, স্ট্রিট ফুডের স্টল, ড্রেস আর অ্যাক্সেসরিজের শপস, ঘর সাজাবার শপস, আরও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। চলুন যেতে যেতে দেখি। এখানকার রিক্সাগুলো দেখুন কি সুন্দর দেখতে। হোয়ানে লন্ঠন খুবই ফেমাস। এখানে সব জায়গাতেই লন্ঠন দেখা যাচ্ছে। এখানকার পুরো রাস্তা জুড়েই আছে লন্ঠন, এমনকি আমরা কিছুক্ষণ পরে লন্ঠন বোট ট্যুরেই যাব।
সন্ধ্যার সময় সব লন্ঠন যখন একসাথে জ্বলবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। লন্ঠনের এই সৌন্দর্যতা দেখার জন্যই কিন্তু এখানে টুরিস্টরা আসে। রিভার সাইডের দুপাশেই এরকম বড় মার্কেট, স্ট্রিট ফুড এবং নামি দামি রেস্টুরেন্টসের অনেক অপশন আছে। ওল্ড টাউনের রিভার সাইডে টুরিস্টদের জন্য থাকার ব্যবস্থাও আছে। হোয়ান রিভারে লন্ঠন বোটের এন্ট্রি ফি হলো পার পার্সন ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতো। লন্ঠন বোট ট্যুরে ডিউরেশন টাইম হলো 30 মিনিটের মতো। আমরা ক্লুক অ্যাপ থেকে টিকিট বুকিং করে রেখেছিলাম। এখানেও টিকিট কাউন্টার আছে। এখানকার লোকাল মানুষরা মনে করেন হোয়ান রিভারে নিজেদের মনের উইশ জানিয়ে মোমবাতি জ্বালিয়ে রিভারে ছেড়ে দিলে নাকি সেই উইশ পূরণ হয়। তাই এখানে টুরিস্টরা আসলে নিজেদের মনের উইশ জানিয়ে মোমবাতি জ্বালিয়ে রিভারে ছাড়ে। আমরাও উইশ জানিয়ে মোমবাতি জ্বালিয়ে হোয়ান রিভারে ছেড়ে দিলাম।
টাউনে সন্ধ্যার সময় এখানকার সৌন্দর্যটা শুধু উপভোগ করতে হয়। দেখুন এখানকার সবকিছুই দেখতে কত সুন্দর লাগছে। $3 for $3. How far? Để bỏ cái bà đồ cho em thích. Ok, take it. Ok.
dài ra. Mua vậy. Only one. Ten. No. Photo. Huh? Ah. 10. আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।